মা বোনেরা কিভাবে তারাবির নামাজ আদায় করবে 20 রাকাত আজকে আমি প্র্যাকটিক্যাল সহকারে আজকে আপনাদেরকে দেখাবো। এইভাবে নামাজটা আদায় করলে ইনশাআল্লাহ নামাজটা কবুল হবে। তো চলুন আমরা প্র্যাকটিক্যালে আমরা শিখে নেই কিভাবে তারাবির নামাজ আদায় করব। প্রথমত তারাবির নামাজ আদায় করার জন্য আমরা কিবলামুখী হয়ে নেব এবং আল্লাহ তাআলার কাছে আমরা বাংলায় নিয়ত করব যে আল্লাহ তাআলা সন্তুষ্টের জন্য কিবলামুখী হইয়া তারাবির নামাজ আদায় করতেছে, আল্লাহু আকবার, এতটুকু বাংলায় নিয়ত করে নিলে যথেষ্ট হবে। আর আপনি যে তারাবির নামাজের জন্য আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়েছেন এটাই আপনার জন্য নিয়ত। তবে একটি কথা হলো, যখন আপনি তারাবির নামাজটা শুরু করবেন ইশার 4 রাকাত ফরজ পড়ার পর সুন্নত 2 রাকাত পড়ার পর তারপর তারাবি শেষ করবেন, বেতের নামাজটা হাতে রেখে দেবেন। তারাবি নামাজ শেষ হয়ে যাওয়ার পর বেতের নামাজটা আপনি আদায় করবেন। আর আপনি 4 রাকাত করেও একটু বসে বসে জিরিয়ে আপনি নামাজ পড়তে পারবেন, সমস্যা নাই। 2 রাকাত করে 4 রাকাত হলো, একটু বসলেন আর একটু দোয়া দরুদ পড়লেন আবার পড়লেন, এইভাবেও পড়তে পারবেন। আবার একেবারে ভাবে টানা পড়তে হবে। তাই চলুন আমরা শিখে নিই কীভাবে নামাজ পড়ব। প্রথমত আমাদেরকে পাওটা এভাবে আমরা মিশিয়ে রাখবো। মা বোনেরা পাওটা এভাবে কি করবো, আমরা মিশিয়ে রাখবো। যদি একটু শরীর মোটা হয় হালকা পরিমাণ ফাঁকা রাখতে পারবেন, তবে মিশিয়ে রাখাই সবচেয়ে ভালো। পরে কিবলামুখী হয়ে কীভাবে নামাজ পড়বো আমি 2 রাকাত নামাজ পড়ে আপনাদের দেখাবো। ঠিক একই নিয়মে এইভাবে আপনারা নামাজটা পড়বেন। আল্লাহু আকবার। আমি কতটুকু কাঁধ উঠেছি, হাত উঠেছি দেখেন, এতটুকু। আল্লাহু আকবার। এই যে আমরা হাতটা বানাই, এভাবেই হাতটা বানবো। পরে আমরা কি পড়বো? সানা সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা ইল্লা গায়রুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া আলাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. الله أكبر. سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم. سمع الله لمن حمده. আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহু আকবার আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহু আকবার। بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. الله أكبر. আমরা যখন রুকুতে যাব হাতটা এভাবে কি ঝুঁকবো, এতটুকু পরিমাণে হাতটা মনে সোজা থাকে। রুকুতে ঝুঁকার সময় সম্পূর্ণ ঝুঁকা লাগবে না, এতটুকু ঝুঁকলে হবে। সামিআল্লাহু লিমান হামিদা। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা। যখন আমরা সিজদায় যাব আমাদের হাতটা মনে সোজা হয়, হাতটা মনে এভাবে বেঁকা না থাকে, এভাবে বেঁকা না থাকে, একটু খেয়াল রাখবেন। হাতটা মনে এভাবে সোজা হয়, হাতের আঙ্গুল মনে এভাবে শক্ত না থাকে, স্বাভাবিক পরিমাণে কিবলামুখী হয়ে থাকবে। 2 হাত কি থাকবে, মিশন থাকবে। আবার উঠবেন, ওঠার পর এই যে এক সিজদা গেল, আবার যাবেন আরেক সিজদা। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহু আকবার। 2 সিজদার মাঝখানে হালকা পরিমাণে একটু বসবেন, ঠিক আছে, যে একটু সামান্য পরিমাণে একটু বসে থাকবেন। পরে যখন এটা আপনার সূরা কিরাত সমস্ত কিছু শেষ হয়ে গেল, যখন আপনি দরমিয়ানে বৈঠকে বসবেন, একটু কাছে আসো, আমি দেখানোর জন্য বলছি, যখন আপনি দরমিয়ানে বৈঠকে
বসবেন তখন কি করবেন, এখানে কি প্রথম কি পড়েন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা আলি ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। এটা বরাবর কি দুরূদ শরীফ, যেটা আমরা সবসময় পড়ে থাকি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা কি আত্মাহিত বললাম, দুরূদ শরীফ বললাম, এখন কি দোয়া মাসরা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা আগফিরুল যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এই তিনটা যখন আমাদেরকে শেষ হয়ে যাবে তখন কি আমরা ডানে এবং বামে সালাম ফিরাবো। সালাম ফিরানোর পর আমাদের নামাজটা শেষ। আমি যেভাবে 2 রাকাতকে আপনাদের দেখালাম শুধু দেখানোর উদ্দেশ্যে, যে আপনারা কীভাবে শিখবেন এইটা শুধু দেখানোর উদ্দেশ্যে আমি এইভাবে নামাজটা পড়ে আপনাদের দেখালাম। ঠিক একই রূপে একইভাবে আপনারা এইভাবে কী করবেন, 20 রাকাত নামাজ পড়বেন। আমি যেভাবে 2 রাকাত, এই যে 2 রাকাত হয়ে গেল, 2 রাকাত হয়ে যাওয়ার পর আবার 2 রাকাত হওয়ার পর আপনি কী করতে পারবেন, একটু বসতে পারবেন, একটু জিকির করতে পারবেন, একটু দোয়া দুরূদ করতে পারবেন, বা সামান্য পরিমাণ একটু পানি খেলেন, এটাও করতে পারবেন। আবার কিন্তু মনে রাখতে হবে বেতের নামাজটা মনে আগে থেকে পড়বেন না, বেতের নামাজটা হাতে রেখে দেবেন, হাতে রেখে দিয়ে একেবারে সবার নামাজের শেষে আপনি আদায় করবেন। আবার এটাও করতে পারেন, যদি আপনি রমজান মাসে সেহরি যে সময় মানে খাবার খেতে উঠবেন, ওঠার পর অবশ্যই তো 2 রাকাত হলে বা 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন, ওই সময়ও আপনি বেতের নামাজটা পড়তে পারেন, এটাও পারেন, সমস্যা নাই। তবে ঈশার নামাজটা শেষ হওয়ার পর বেতেন তারাবি শেষ হয়ে যাওয়ার পরও আপনি একসাথে পড়তে পারেন। তারপর একেবারে সমস্ত নামাজ শেষ হয়ে যাওয়ার পর আল্লাহ তাআলার কাছে দোয়া দুরূদ পাঠ করলেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আপনার মনের যত হাজত আছে এসব আল্লাহ তাআলার কাছে চাইলেন। তবে শর্ত হলো তারাবির নামাজটা পড়ার জন্য একটা খেয়াল রাখবেন যে আপনার মনোযোগ অন্যভাবে অন্যদিকে না চলে যায়। এইভাবে অনেক মানুষ বলে এক সুরদের সাথে যে কোনো সুরতেই আপনি নামাজটা পড়তে পারবেন তারাবির নামাজ, এর জন্য কোনো নির্ধারিত কোনোভাবে কোনো সুর নাই যে এই সুরেই শুধু পড়তে হবে। যে কোনো সুরতেই আপনি নামাজ পড়েন, প্রথমত ফরজ 4 রাকাত পড়বেন, তারপর 2 রাকাত সুন্নত আদায় করবেন, তারপর তারাবির নামাজ আদায় করবেন, তারপর বেতের নামাজ পড়বেন। আবার বেতের নামাজটা হাতে রেখেও তাহাজ্জুদের নামাজটা শেষ করার পর আপনি বেতের নামাজটা পড়তে পারবেন। ঠিক একইভাবে দোয়া দুরূদ যেখানে যেগুলো দেখালাম আপনাদের এইভাবে ওগুলো পড়বেন, যে কোনো সুরতেই আপনারা নামাজটা ইনশাআল্লাহ আদায় করবেন, তাহলে আপনাদের তারাবির নামাজগুলো আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যাবেন। কিন্তু যখন পুরুষ এবং মহিলাদের নামাজের ভিতর গেলাম পার্থক্য আপনাদের দেখাইলাম, যে মহিলারা কীভাবে নামাজ পড়বেন, মা বোনেরা আপনারা কীভাবে নামাজ পড়বেন। আর আমাদের পুরুষদের জন্য নামাজ কালাম ভিন্নতা থেকে থাকে, এটা পুরুষদের জন্য আলাদা, আর আপনারা মা বোনেরা আপনাদের নামাজও কালাম আলাদা। তবে আপনাদের হিজাবটা মনে একটা বড় একটা হিজাব হয়, বড় একটা হিজাব হয়ে যায়, যাতে করে আপনাদের এই তুতমি পর্যন্ত ঢাকা থাকে, হাতের কবজি এটুকু খোলা থাকে, পাওয়া পর্যন্ত, মানে ছতর কোনোরকমভাবে ছতরটা মনে না দেখা যায়। একটু খেয়াল রাখবেন যে ছতর দেখা গেলে গেলাম নামাজ নষ্ট হয়ে যাবে। বড় একটা হিজাব, বর্তমান সুন্নতে অনেক হিজাব পাওয়া যায়, ও বড় হিজাব, ওই হিজাব দ্বারাই আপনি নামাজ পড়েন, ইনশাআল্লাহ আপনার নামাজ কবুল হয়ে যাবে।